সমাজ সেবায় প্রার্থী হইছি, দুয়া প্রয়োজন। প্রার্থী আমি সাইফুল্লাহ, সবাইকে জানাই আমার কণ্ঠে আপনার চাওয়া পূরণ হবে ভাই। 1 নাম্বার ব্যালটে 9 সেপ্টেম্বর সাইফুল্লাহকে ভোট দিবেন সারা দিনে ভর। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সাইফুল্লাহ, শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়। আমি হাজী মোহাম্মদ মহসিন হল সংসদ থেকে সমাজ সেবা সম্পাদকে প্রার্থী হয়েছি। এই যে একটা আইডিয়াটা, এটা আসে হচ্ছে পাঁচতলায় কোনো একটা রুমে আমি গিয়েছিলাম, সকালে গিয়েছিলাম। তো সকালে গিয়ে দেখি রুমে বাই নেই, রুম তালাবদ্ধ। বিকালে গিয়েছিলাম, সেম অবস্থা। রাত্রে গিয়েছিলাম, ঠিক সেম অবস্থা। তখন রাত 12টা বাজে, তখন গিয়েছি, গিয়ে দেখি তালা খোলা। কিন্তু বাইকে আমি নক করলাম, কিন্তু বাইকে পাইনি, বাইক ভিতরে ছিল। ভাই বলছিল যে আমার সামনে বিসিএস পরীক্ষা, তোমরা চলে যাও, খুলবো না। তখন আসলে বাইকে বলছিলাম, ভাই মোটামুটি আমাকে চিনে, তো বলছিলাম আর কি যে আল্লাহর গোলাম, দরজা খোলো, সমাজ সেবা সম্পাদক পদপ্রার্থী সাইফুল্লাহ আপনার সামনে এসেছে। এই থেকে আর কি আইডিয়া আসলো যে এটা তাহলে আমি করা যায়, যেহেতু ওইখানে করছি। এটাকে ভালোভাবে নিছে যে তোমার কণ্ঠ ভালো, তুমি এটা করতে পারো। যে রুমে আসলে দরজা নক করবা, যদি কেউ না খুলে, তুমি এটা করতে পারো, তো সবাই তোমাকে আসলে ইতিবাচকভাবে নিবে। তখন আসলে এটা আসলো আইডিয়া। তো এটা আসলে হলের শিক্ষার্থীরা ভালোভাবে নিয়েছে। যেহেতু ডাকসু একটা আমেজের ব্যাপার, তো অত্র হলে, আমার মহসিন হলে, এটা আসলে করার পরে সবাই আমাকে বলতেছে যে হায় আল্লাহর গোলাম। তো এটা আসলে অত্যন্ত ইতিবাচক একটা বিষয়, এবং সবাই এটাকে সাদরে গ্রহণ করেছে। যেটা আমেজের ব্যাপার, ডাকসু মানে আমেজ, আনন্দ, এই আর কি। হ্যাঁ, এটা তো বললাম, বাইকে যখন ডাকলাম, তো একটু কণ্ঠ দিলাম আর কি। তখন বাইক খুলছে, খুলে বাইরে হাসতেছে যে তুমি তো ভালো ওয়াজ করো, তাই জানতাম না, তা আসো, ভিতরে আসো। তখন ভাইয়ের সাথে কথা বললাম, তখন ভাই বললো যে তুমি এটা, যদি কেউ আমার মতো যদি সে দরজা না খুলে, তখন তুমি একটা টুন এও দিবা আর কি, ওয়াজের কণ্ঠ দেখবা, ইজিলি ভাই খুলবে। যদি 5-6 তলাতে বেশি তাকে, যেহেতু বাইরে সকালে আসলে সেন্ট্রাল লাইব্রেরিতে যাই, পড়াশোনা করে আবার রাত্রে আসে, তখন বাইরে আসলেই সারাদিন পড়াশোনা করার পর আসলে হলে এসে এত এত প্রার্থী সবাই এসে নক দেয়, তো এটা হয় আসলে। তো এটা আমাদের মহসিন হল আন্তরিক, যেহেতু আমেজ, প্রতি প্রার্থী আসে, ভোট চাই দরজায়, তো সে হয়তো বা কণ্ঠ চাই দরজাকে আরো বুদ্ধি দিয়েছে, ঠিক আছে। আর যদি কেউ না একটু টান দিবা, তাহলে বাইরে তারা দরজা খুলবে। আমি অনেক আগে অনেক কাজ করতেছি। তো শিক্ষার্থীদের টিউশন ম্যানেজ করে দেওয়া, হল ক্যান্টিন নিয়ে কাজ করা, হল দোকানের সিন্ডিকেট ভাঙাসহ অনেক হলের সার্বিক উন্নয়নে আমি কাজ করে যাচ্ছি অনেক আগে থেকেই। তো আমি মনে করি যে সমাজ সেবা সম্পাদক পদটা আমার জন্য বেস্ট। এখানে থাকলে আমি হয়তো বা অনেক কাজ করার এখানে আমার সুযোগ রয়েছে। তাই আমি অন্যান্য পদ বাদ দিয়ে সমাজ সেবা পদটাকে আসলে বেছে নিয়েছি। শুরুর দিকে আমি আমার সমস্ত হলের বা সমাজ সেবা সম্পাদক প্রার্থীর যে আমি যতগুলো ইশতেহার দিয়েছি, প্রত্যেকটা ইশতেহারে নিয়ে আমার গান রয়েছে, জারি গান রয়েছে। আপনারা দেখেছেন যে আমি জারি গানগুলো ফেসবুকে আপলোড দিয়েছি। তো অসংখ্য জারি গান রয়েছে আমার, প্রত্যেকটা ইশতেহার নিয়ে আমার জারি গান রয়েছে। 1 নাম্বার ব্যালটে 9 সেপ্টেম্বর সাইফুল্লাহকে ভোট দিবেন সারা দিনে ভর। আপনাদের ভোটে আমি নির্বাচিত হলে শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন হবে, বাস্তবায়ন হইবে। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া বাস্তবায়ন হইবে। এইবার বলি হলবাসি সার পোকার কাহিনী, মধ্যরাতে ঘুম হারাম বারে সুলকানি। চার প্রকার 14 গোষ্ঠী করিব সরকার, ভোট দিয়ে সুযোগ দিবেন বাকি কাম আমার। নির্বাচিত হলে পরে চমক দেখাবো, শিক্ষার্থীদের সাথে নিয়ে সংসার করিব রে। শিক্ষার্থীদের সাথে নিয়ে সংসার করিব রে। দীর্ঘদিন ক্যান্টিন করে তদারকি, বুঝতে পারলাম অনেক কিছু করার আছে বাকি। খাবারের মান ভালো করতে নিবই অনেক উদ্যোগ, সেই জন্য দরকার আমার নির্বাচিত সুযোগ।
নির্বাচিত হলে আমি কথা দিচ্ছি ভাই, খাবারের মান ভালো করবো আর চিন্তা নাই, ভালো করিব রে। নির্বাচিত হলে খাবারের মান ভালো করিব রে, দুয়া চাই রে, 1 নাম্বার ব্যালটে দুয়া চাই রে। এইবার আসি 22 জনা মেসেরই সমস্যায়, এই কানেও হবে সংস্কার আপনাদেরকে জানাই। ফল দোকানের সিন্ডিকেটে আমরা যাতা কলে, সিন্ডিকেটের কবর করব নির্বাচিত হলে। আপনাদের কাছে আমি আরজি জানাই যাই, সমাজ সেবা সম্পাদকে আমি ভোট চাই রে। 1 নাম্বার ব্যালটে ভোট চাই রে, সমাজ সেবা সম্পাদকে ভোট চাই রে।